আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা ৩২৫ নিয়ে। ধারা ৩২৫, কাজ শুরু করিবার পূর্বে নোটিশ প্রদান। কোন মালিক তাহার প্রতিষ্ঠানে কাজ বা ব্যবসা বাণিজ্য শুরু করিবার অনন্য 15 দিন পূর্বে মহাপরিদর্শকের নিকট তৎসম্পর্কে একটি নোটিশ প্রেরণ করিবেন এবং উক্ত নোটিশে নিম্নলিখিত তথ্য বা বিষয় সন্নিবেশিত থাকিবে, যথা: প্রতিষ্ঠানের নাম ও অবস্থান, মালিকের নাম ও ঠিকানা, প্রতিষ্ঠান সম্পর্কে চিঠিপত্র প্রেরণের ঠিকানা, প্রতিষ্ঠানে পরিচালিতব্য কাজ বা ব্যবসা বাণিজ্যের প্রকৃতি, ব্যবহৃত শক্তির প্রকৃতির ও পরিমাণ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নাম, প্রতিষ্ঠানের সম্ভাব্য শ্রমিকের সংখ্যা, বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো তথ্য। যে প্রতিষ্ঠান সাধারণত বছরে 180 কর্মদিবসের কম মেয়াদে উহার উৎপাদন প্রক্রিয়া চালু রাখে, সেই প্রতিষ্ঠানে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু করিবার অনন্য 30 দিন পূর্বে তৎসম্পর্কে উহার মালিক উল্লেখিত তথা তথ্য বা বিষয় সন্নিবেশ করিয়া একটি লিখিত নোটিশ প্রদান পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন। কোন ক্ষেত্রে নতুন ব্যবস্থাপক নিযুক্ত হইলে তাহার কাজে যোগদানের তারিখ হইতে 7 দিনের মধ্যে মালিক উক্ত পরিবর্তন সম্বন্ধে মহাপরিদর্শকের নিকট একটি লিখিত নোটিশ প্রেরণ করিবেন। কোন সময় কোন প্রতিষ্ঠানে কোন ব্যবস্থাপক নিযুক্ত না থাকিলে বা নিযুক্ত ব্যবস্থাপক কোনো কাজ না করিলে ব্যবস্থাপক হিসাবে কর্মরত যে কোনো ব্যক্তি অথবা এইরূপ কোনো ব্যক্তি পাওয়া না গেলে মালিক এই আইনের উদ্দেশ্যে উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বলিয়া গণ্য হইবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।